বাংলাদেশের প্রায় অনেক মানুষের মুখের মধ্যে এমন বড় বড় গোটা দেখা যায়, এইগুলো শরীরের মধ্যেও দেখা যায়। সে হচ্ছে আলমগীর ভাই, মানে আমার সাথে থাকে। আর সে আমাকে প্রায় বলতেছে এগুলোর সমাধান কিভাবে চিরস্থায়ী হয়, আর এই বিষয় নিয়ে আমি তার সাথে বিস্তারিত আলোচনা করব। আর সেটা আসলে এই বিষয় কিভাবে হয়েছিল, তার মুখের মধ্যে এই দাগগুলো বা কী কী ট্রিটমেন্ট নিয়েছিল, এই বিষয় সংক্রান্ত আজকের এই ভিডিওটি। আচ্ছা ভাই, তোমার মুখে যে এই দাগগুলো কয় বছর যাবত? আজকে 16-17 বছর ধরে। এটা কি হঠাৎ হয়েছে না এমনি এমনি? না, আস্তে আস্তে হয়েছে। আস্তে আস্তে? তুমি কি খাইছিলাই? খান আমি কিছু মানে উসমানী মেডিকেল ডাক্তার মানে ডাক্তার দেখাইছে, ওগুলা কইছে যে না এগুলো ভালো হবে এগুলো ভালো হইব না? না, ডাক্তার বলছে আমার ভালো হবে না। এইগুলো কিতা মানে কি রোগ এটা? এটা কী রোগ? কে কয় সৈন্য রোগ, কে কয় মানে সামনা বিষয়েও ডাক্তার দেখাইতাম, কে কয় এরিয়া, কেউ পরামর্শ। আমি ভালো পরামর্শ পাই না, আমি মানে মানে ভালো ডাক্তারে যাইতে পারি না। খালি মুখের মধ্যে আছে না হাতও আছে? আর তো সারা শরীরে আছে। সারা শরীরে কি বেশি না মুখে বেশি? না, সারা শরীরও আছে, মানে মোটামুটি শরীরও আছে, মুখও আছে। তোমার হাতটা দেখি। ভালো ডাক্তার দেখাও নাই? দেখাইছি। তুমি ডাক্তারে কি বলছে যে চিকিৎসা হলে ভালো হবে না? না না বলছে, আমি আর কোন ডাক্তার দেখাইতে না। উসমানী পায়ের মধ্যে আছে? আছে। মানে সারা শরীরে এমন আছে? আছে। এর থেকে আর বড় হয় না? আস্তে আস্তে বড় হয়। এই রোগটার নাম কি জানো? না, মানে ডাক্তারের দ্বারা গেছে আমাদের চিকিৎসা করানোর মতন মানে কোনো পদ্ধতি পাইছে না এখন? না না, কোনো পদ্ধতি পাই না, এবারে যাইতেছি না। কেউ সামলা বিষয় ডাক্তার দেখাইতাম, কেউ ওইটা দেখাইতাম, কোনো কেউ ওইটা দেখাইতাম। আমি বালা পরামর্শ পাইতেছি না, আমি বালা ডাক্তারের দ্বারা যাইতেছি না। তো আপাতত তুমি ভালো চিকিৎসক পাচ্ছ না মানে এগুলো সমাধান করার জন্য, মানে চেষ্টা করতেছে যদি হয় তাহলে ভালো ডাক্তার দেখাই ভাই। হ্যাঁ, অবশ্যই। মানে এগুলোকে জ্বালা যন্ত্রণা করে না, কোনো যন্ত্রণা হয় না। মানে এরকম রোগী কি আরো আছে তোমার জানাশোনা? আছে আছে আছে, অনেক আছে, প্রায়ই পাওয়া যায়। প্রায় পাওয়া যায়, মানে কারো ভালো হইতেছে না? এটা আমি জানি না, খারাপ ভালো হচ্ছে না, এটা প্রায় রোগী আমি দেখি আজকে তো মধ্যে মধ্যে পাওয়া যায়। মধ্যে মধ্যে পাওয়া যায়? হ্যাঁ, তো সবার একই কষ্ট যে এটা কিভাবে সমাধান করতে হবে। সমাধান করতে হবে। তো রাত্রে ঘুমাইতে ফুরফুরি বা জ্বালা যন্ত্রণা বা ফসে গলে এরকম হয় না, না? এরকম হয় নাই। কোনোদিন হয় না? না, কোনো ব্যথা হয় নাই বা কোনো কোনো কিছু হয় নাই। মুখ সুখ করতে পারে, কোনো অসুবিধা হয় নাই। মানে একদিকে দেখা যায়, একটু বৃষ্টির মতন দেখা যায়। তো এই রোগ নিয়ে খুব কষ্টে আছে মানুষে? অনেক কষ্ট আছে আমার। মানুষে দেখলে তোমার শর্মায় না? হ্যাঁ, মানে অবশ্যই। ভয় পায়? ভয় পাইলে মানুষ বসে কি না তোমাদের না অবহেলা করে? না, অবহেলা করে না, মানে বসে কেউ কেউ করে, আবার কেউ কেউ করে না। তো আসলে তুমি মন থেকে চাইতেছি এটা ভালো চিকিৎসা না? অবশ্যই আমি ভালো চিকিৎসা দিতে, ভালো পরামর্শ পাইলে আমাদের কোনো পাই, আমি অবশ্যই আমি দেখাইতাম। সে চাচ্ছে যে তার রোগগুলো কমুক বা এই গুটিগুলো কমে স্বাভাবিক সুস্থ শরীর হোক আগে যেমন ছিল। প্রায় 17 বছর যাবৎ তার এই শরীরের মধ্যে এমন গুটি বা বসন্তের মতন গুটি সারা শরীরের মধ্যে আছে। সুস্থ বা ভালো চিকিৎসা পেলে সে হয়তো বা ভালো হয়ে যেত, আর এগুলো আর সমাধান হয়ে যেত খুব সহজেই। আর তা অপেক্ষায় আছে যদি কোনো ভালো চর্মরোগ বিশেষজ্ঞ থাকে তার কাছে যাবে এবং সেখানে গিয়ে সে ট্রিটমেন্ট নেবে। যারা যারা জানেন এই রোগ কোথায় চিকিৎসা হয় অবশ্যই জানাবেন এবং এই মানুষটির পাশে দাঁড়াবেন। কে কে চিকিৎসা নিয়েছেন এই রোগে ভুক্তভোগীরা অবশ্যই যারা ভিডিওটি যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কোথাও এই রোগের চিকিৎসা হয়। এমন অসহায় মানুষের যে বড় সমস্যা, আর এটা আসলে অনেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে যখন যায় তখন অনেকটাই নিচু মন হয়ে থাকতে হয়। যারা এই রোগে ভুক্তভোগী তারা ব্যবসা বাণিজ্য করলে কিন্তু তাদের কাছ থেকে মানুষ কাস্টমার যারা আছে কেনাকাটা করে না। সে কিন্তু অনেক ভালো জালমুড়ি বানাইতে পারে, আর তার এই বিজনেসটা কিন্তু অনেকটা পুরাতন। তবে যখন ব্যবসা করতো তখন কিন্তু এই রোগ ছিল না, হঠাৎ এই রোগটা হয়ে গেছে। আশা করি যারা এই রোগ সম্পর্কে জানেন বুঝেন কমেন্ট করবেন এবং ঠিকানা দিবেন এবং সে তার ঠিকানা অনুযায়ী ওই ডাক্তারের কাছে যাবে। ভালো থাকবেন, এমন অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াবেন।